এই প্রেমিক, হতাশ হইও না, নিরাশ হইও না। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইও না, আর্থিক সংকট, মানুষের বাধা বিপত্তিতে নিরাশ হইও না। মনে রেখো, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। ঘরে বসে, হাটহাজারি বসে, ভাঙ্গা ঘরে বসে নবীর উপরে দরুদ শরীফ পড়ো। নবী নবী বলে কাঁদেন, নবীকে ডাকেন। নবী আপনার দৃষ্টিতে মনে হয় যেন মদিনায়, কিন্তু নবীর দৃষ্টিতে হাটহাজারি দূরে নয়। নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির না আছে না নাই বলেন? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। শাহিদ সাক্ষ্যদানকারী, সাক্ষী কে দেয়? উপস্থিত থাকতে হয়, চোখে দেখতে হয়। আমার রাসূল সব উম্মতের সাক্ষী হবে হাশরের ময়দানে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, রাসূল পাক ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে বলেই আপনি দেখেন মসজিদে যাওয়ার পরে কোন পা দিয়া ঢুকেন? কথা কয় না। দোয়াটা কোনটা পড়ি? আল্লাহুম্মা আফতাহলি। হাদিস শরীফ খুঁজা দেখেন, এই দোয়া পড়ার আগে আবার নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হয়। ঠিক আছে কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত ঠনকু কোনো জামাত নয়, এটা ভানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। এরা রাসূলুল্লাহকে ধারণ করার মতো ধারণ করে, মানার মতো মানে। এদের চলাফেরার গতি দেখেন না? এত তুফান, ঝড় তুফানের ভিতরে ওরা টিকে আছে কিভাবে? এদেরকে প্রটেক্ট করতেছে আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের ভালোবাসায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান হয়ে যান, আল্লাহর ওলিদের সোহবতে যান। যে জায়গায় গেলে কলব আর মুর্দা থাকে না, এটা জিন্দা হয়ে যায়। সিনা আর সিনা থাকে না, এটা মদিনাওয়ালার প্রেমের আয়না হয়ে যায়। রাইট কিনা? আবার রাইট কিনা বলেন? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এই জন্য বাঁশের বাঁশি আর প্রেমের বাঁশি এক জিনিস না, প্রেমের আগুন আর বনের আগুন এক জিনিস না। এই কথাগুলো বললে অনেক অপব্যাখ্যা করে। আরে বেটা, ডুব দিয়ে দেখোস না, ও তুই ডুব দিলেই তুই দেখতে পাবি রে। হ্যাঁ পাবে, সেই কেমন একটা গান আছে না? আছে। যাকে এগুলো বলবো না, কোনো সময় দরবার আসলে বলবো। মাদ্রাসার মধ্যে এগুলো চলে না। এরপরে কিছু কথা বলে গেছি, যেগুলো বোঝার জন্য সেগুলো বলার চেষ্টা করেছি। তবে এতটুকু বলতে চাই, 10,000 টাকা দিলে আপনি কি রাসূলুল্লাহকে গালি দিবেন? আমার দেশে বহুত লোক জানি না সত্য গোপন করতেছে টাকা খায়া। আপনারা তো জানেন না, অথচ দেখতে পুরো আল্লাহর ওলি। দেখতে কি আল্লাহর ওলি। এই ঘুষ খাইতে খাইতে, এই হারাম খাইতে খাইতে কলব এমন মনে মরছে, কান লো চোখ দফানি আয় না। কথা সত্য না মিথ্যা কইতেছি? আমি যা বলি স্টেট বলি। তবে সাবধান, আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন, আমাকে ফাঁকি দিতে পারবেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি বাঁচতে পারবেন না, আপনি ধরা খাবেনই খাবেন। মনে রাখবেন, চুরের 10 দিন, গিরসের একদিন। আপনি যাইবেন কই? মৃত্যু কিন্তু মনিবের হাতে। যে কোনো মুহূর্তে সুম্মায়ু মৃত্যুকুম, আপনাকে থাবা মারবে। আপনি ভাবতেছেন আপনার ডানে বামে লোকের অভাব নাই, আমি ডাক মেলে লক্ষ লক্ষ লোক পড়ে যায়। কালকে মইরা দেখেন, রিক্সাওয়ালার গায়ে যে কাপড়টা লাগবে আপনার গায়েও সেই কাপড়টা লাগবে। বলেন তো সেই কাপড়টার রং কি? কথা বলে রং কি? আরে রিক্সাওয়ালা যেই ঘরে থাকবে, কুটিপতি সেই ঘরে থাকবে। বলুন তো সেই ঘরটা কি বিল্ডিং না মাটির? তাইলে পরিষ্কার কথা, আল্লাহর ধরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রবের ধরা অনেক শক্ত। এই জন্য শক্ত, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। তুমি অন্যায় করতেছো, অহংকার করতেছো, তুমি গীবত করতেছো, নাফরমানি করতেছো, এরপর তোমাকে আল্লাহ খাওয়াচ্ছেন। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি তোমাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না। বান্দা, তুমি ফজর না পড়ে ঘুমিয়ে গেছো, ইচ্ছে করলে ঘুমের ঘরে মনিব তোমাকে প্যারালাইসিস করতে পারে। করে নাই কেন? কয় ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি রব যেমন ভাবে চাইছি বান্দার চেহারাটা বড় মায়া কইরা বানাইছি, এই জন্য ছাড় দিয়েছি, কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবেন না, ধরা আপনাকে খেতে হবে। এই জন্য লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না, কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। আর তোমার টাকা আছে, আমার হয়তো টাকা না থাকতে পারে, তুমি হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। তুমি মানুষ, আমি মানুষ, মানুষ হিসাবে মানুষকে সম্মান করা, এটা ইসলামের শিক্ষা। হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, অন্য ধর্মের মানুষটা যদি পানিতে পড়ে যায়, আমি মুসলমান হলো তাকে পানি থেকে উদ্ধার করতে হবে। তার ঘরটা আগুন লেগে গেছে, আমি মুসলমান হলো হিন্দুর ঘরে আগুন লাগলে আমি পানি দিয়ে নিবাইতে হবে। দ্যাটস ইসলাম।
এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সম্প্রীতির মাধ্যমে সুন্নিরা চলে, ব্যক্তিত্বের মাধ্যমে সুন্নিরা চলে। সুন্নিরা শরীয়তের মাপকাঠি যেখানে যেটা যেভাবে রাখার এভাবে রেখেই চলাফেরা করে। এই জন্য সুন্নিদের ভ্যারাইটিস যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার সাথে তথাকথিতদের যুগসূত্র মিলে না। এই জন্যই ওনারা আমাদের সাথে চলে না।